আচ্ছা, আমি ভারতীয় নাগরিক, আপনি ভারতীয় নাগরিক, তার প্রমাণ কি? কোন ডকুমেন্টে হবে প্রমাণ? আচ্ছা, এই মুহূর্তে একটা সবচেয়ে বড় খবর, একটা ব্রেকিং আপডেট, ভারতীয়দের দেওয়া হবে নতুন জাতীয় পরিচয়পত্র। হ্যাঁ, এনআইডি কার্ড, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড যে রয়েছে, জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ আপনি ভারতীয় নাগরিক, আমি ভারতীয় নাগরিক, এর প্রমাণ হিসেবে একটা ডকুমেন্ট নতুন করে কিন্তু চালু করতে চলেছে সরকার। এবং সেই আইডি কার্ডটি আপনি কি করে বানাবেন এই মুহূর্তে, অবশ্যই কিভাবে মিলবে সেই আইডি কার্ড, কারা পাবে আইডি কার্ড, এ টু জেড এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। অবশ্যই জানেন এখন ভোটার কার্ড ভেরিফিকেশন একটা আবহ চলছে। পশ্চিমবঙ্গ রাজ্যে যে কোনো সময় ইসিআই কিন্তু জারি করে দিতে পারে ভোটার কার্ড ভেরিফিকেশন। তো এই মুহূর্তে বর্তমানে এই নতুন যে আইডি কার্ড দেওয়া হবে ঘোষণা হলো, সেই ঘোষণাটা কেন হলো, কাদের জন্য হলো, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু উঠে এসেছে এই আপডেট। এবং অবশ্যই খুবই জরুরি আপডেট, যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, পশ্চিমবঙ্গ রাজ্য হোক, আসাম রাজ্য হোক, ত্রিপুরা রাজ্য হোক, যে কোনো রাজ্য থেকে দেখুন না কেন, ভারতবর্ষের দেশের সমস্ত রাজ্যের জন্যই কিন্তু এই আপডেট আজকের ভিডিও। তো চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি চ্যানেল আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফেন। আজকের এই মুহূর্তের ব্রেকিং আপডেট, নতুন আইডি কার্ড ভারত সরকার যে আনতে চলেছে, এই নিয়ে কি বলা হয়েছে এবং কিভাবে মিলবে এই আইডি কার্ড। দেখুন, নাগরিকত্ব প্রমাণের জন্য আপনাদের জন্য চালু করতে চলেছে ইতিমধ্যেই নতুন একটি আইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র। সেই আইডি কার্ড আপনি কি করে পাবেন এ টু জেড জানাবো। আপনি যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দেখে থাকেন, তাহলে এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি আপডেট নিয়ে আসি, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, নাগরিকত্বের প্রমাণ, নতুন জাতীয় পরিচয় পত্র কার্ড দেবে স্বরাষ্ট্র মন্ত্রক। কিভাবে মিলবে এই কাগজ? দেখুন, স্পষ্ট করে হেডিং এ লেখা রয়েছে, নাগরিকত্বের প্রমাণ, নতুন জাতীয় পরিচয় পত্র, এই কার্ড দেবে স্বরাষ্ট্র মন্ত্রক। ঠিক এই ধরনের ডেমো কপি আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইরকম কিন্তু একটা আইডি কার্ড হতে পারে আপনাদেরও, এবং যেটাকে ইংলিশে বলা হচ্ছে সংক্ষেপে এনআইডি কার্ড, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। ঠিক আছে, নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই নরেন্দ্র মোদী সরকার জানিয়ে দিয়েছে, 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিকদের রেজিস্টার করা এবং যারা রেজিস্টার করেছেন তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ অনলাইনের মাধ্যমে রেজিস্টার করতে হবে। যারা রেজিস্টার করেছে তাদেরকে সবাইকে কিন্তু এই পরিচয়পত্র দেবে, এবং এটা কিন্তু কম্পালসারি, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। ভারতীয় নাগরিক যারা রয়েছে তারা সবাই কিন্তু এটা পাবে, এটা বাধ্যতামূলক। গত মঙ্গলবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায়ের ভারতীয় নাগরিকত্বের জন্য গ্রহণযোগ্যতা নথি কি বিবেচিত হবে সেই সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার সংসদে বলেন যে 1955 সালের নাগরিকত্ব আইনে 2004 সালের বংশধারী কেন্দ্রীয় সরকারকে সমস্ত নাগরিকদের রেজিস্টার এবং জাতীয় পরিচয়পত্র প্রদানের ক্ষমতা দেয়। তিনি আরো বলেছেন, 2014 সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় আসার পর ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে এই নথিটি প্রদানের প্রক্রিয়াটি চূড়ান্ত করা হয়েছিল। মন্ত্রী বলেছেন, নাগরিকত্বের পরিচয় সেই সব নাগরিকদের দেওয়া যেতে পারে যাদের বিবরণ জাতীয় ভারতীয় নাগরিক নিবন্ধক, যেটা এনআরআইসি, জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তে লিপিবদ্ধ রয়েছে। অর্থাৎ এই যে আইডি কার্ড যেটা দেওয়া হবে নতুন করে, সেই আইডি কার্ড কারা পাবে? মন্ত্রী কিন্তু জানিয়েছে স্পষ্ট করে, নাগরিকত্বের পরিচয়পত্র সেই সব নাগরিকদের দেওয়া যেতে পারে যাদের বিবরণ জাতীয় ভারতীয় নাগরিক নিবন্ধক বা জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তে লিপিবদ্ধ রয়েছে, তারাই কিন্তু পাবে। এবং মন্ত্রী জানিয়েছেন, কেবলমাত্র এনআরসি তে নাম তুলেছেন এমন নাগরিকরাই জাতীয় পরিচয়পত্রের জন্য যোগ্য। তবে অসমই একমাত্র রাজ্য যেখানে এখনো পর্যন্ত এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আসামের রাজ্যে কিন্তু এটা হয়েছে, যদিও সরকার এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি, কারণ 2019 সালে প্রকাশিত এনআরসি খসড়া আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। আসাম সরকারের দাবি, 3.29 কোটি আবেদনকারীর মধ্যে 19 লক্ষ বাসিন্দাকে এনআরসি থেকে বাদ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে যে তারা 2027 সালের আদমশুমারির সময় জাতীয় জনসংখ্যা পঞ্জি এনপিআর যে আপডেট করবে না, যা এনআরসির প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত। প্রথম এনপিআর 2010 সালে প্রস্তুত করা হয়েছিল এবং এরপরে 2011 সালের আদমশুমারির প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল। 2015 থেকে 16 সালের সর্বশেষ আপডেট করা এনপিআর এ 119 কোটি নাগরিকের তথ্য রয়েছে। 2019 থেকে 20 সালে নাগরিকত্ব সংশোধন আইন সিএএ এবং এনআরসি ঘিরে বিক্ষোভে সারা দেশে 83 জন নিহত হয়েছিলেন। এরপর কেন্দ্রের তরফ থেকে
সংসদে জানানো হয় যে এখনো পর্যন্ত সরকার জাতীয় পর্যায়ে এনআরসি করার কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় জনতা পার্টি যে বিজেপি পার্টি রয়েছে তাদের 2024 সালের নির্বাচনী ইশতেহারের থেকে এনআরসি বাদ দিয়ে দেয়। যদিও এই এনআরসি ছিল তাদের 2019 সালের ইশতেহারের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। এদিকে বিহারের ভোটার তালিকা মামলায় সাম্প্রতিক শুনানির সময় ভারতের নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছিল যে আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে বিবেচনা হয় না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান অনুযায়ী আধার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নথি, যা গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি পরিষেবা গ্রহণের জন্য বাধ্যতামূলক। এটা বুঝতেই পারছেন, আধার কার্ডেরও কিন্তু আপডেট চলে এসেছে এবং কর্মকর্তাদের মতে নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি পেশ করা যেতে পারে তার জন্য রয়েছে ভোটার আইডি কার্ড, ভারতীয় পাসপোর্ট এবং জন্ম শংসাপত্র। অর্থাৎ এই তিনটে ডকুমেন্ট কিন্তু এই মুহূর্তে অত্যন্ত জরুরি ডকুমেন্ট। এক হচ্ছে ভোটার আইডি কার্ড, এক হচ্ছে পাসপোর্ট, আর এক হচ্ছে জন্ম শংসাপত্র। এই ডকুমেন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নথি এই মুহূর্তে। তো বুঝতে পারছেন যে নতুন যে আইডি কার্ডের ঘোষণা করা হয়েছে, যে এনআইডি কার্ড বলা হচ্ছে, অর্থাৎ নতুন জাতীয় পরিচয়পত্র কার্ড কারা পাবে? তাদের নাম জাতীয় ভারতীয় নাগরিক নিবন্ধক বা এনআরআইসি বা জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসিতে যুক্ত রয়েছে, লিপিবদ্ধ রয়েছে, তারাই কিন্তু এই কার্ড পাবে। আসাম রাজ্যে কিন্তু এটা হয়ে গেছে এবং বাকি রাজ্যগুলোতেও হতে পারে, হতে চলেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। অবশ্যই কিন্তু যখনই অ্যাপ্লাই শুরু হবে, অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে, তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে সেই আপডেট প্রোভাইড করব আপনাদের জন্য। আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।